আজব তো, আপনি রাস্তা কেন আটকাচ্ছেন? আপনার পরিচয়? আমি শিলা। আপনি শিলা পাথর হন বা শিলা বৃষ্টি, এখন ভেতরে ঢোকার অনুমতি নেই। আপনি জানেন আমি কে? জানি। আপনি তো এইমাত্র বললেন আপনি শিলা। আমি এই বাড়ির মালিক, নিজাম জোয়ারদারের একমাত্র মেয়ে শিলা। দেন, আমাকে ঘরে ঢুকতে দেন। এখন ঘরে ঢোকার পারমিশন নেই, স্যার ঘুমাচ্ছেন। আজব তো, আমাদের বাড়ি আমাদের ঘর, আর আমার ঢোকার পারমিশন নাই। দেখুন ম্যাডাম, আমি জাহিদ স্যারের ম্যানেজার। স্যার এখন ঘুমাচ্ছেন। ঘুমানোর আগে স্যার স্পষ্ট বলে দিয়েছেন তাকে যেন বিরক্ত করা না হয়। আপনি জানেন আমি কে? হ্যাঁ, আপনার স্যারের হবু বউ আমি। ওনার সাথে আমার বিয়ের কথা চলছে। আপনি হবু বউ হন বা হবু শাশুড়ি, ভেতরে ঢোকার অনুমতি নেই মানে নেই। আপনার স্যারকে গিয়ে বলেন আমি দেখা করতে আসছি। এখন সম্ভব না, স্যার সন্ধ্যার আগে ঘুম থেকে উঠবেন না। কেমন স্যার আপনার? দিনের বেলা মহিষের মতো ঘুমায়। ম্যাডাম, আপনি বোধহয় ভুলে গেছেন যে স্যার আমেরিকা থেকে এসেছেন। তাই আমাদের এখানে দিন হলেও আমেরিকায় এখন রাত, তাই স্যারের এখন ঘুমানোর সময়। যথেষ্ট বাজে। স্যার আপনার ঘুম ভালো হয়েছে? নো ওয়ে মিস্টার ফাহিম, এই অজপাড়া গিয়ে কারো ভালো ঘুম হয়? এক্সকিউজ মি, কে আপনি? আমি শিলা। আপনাকে নিশ্চয়ই আঙ্কেল পাঠিয়েছেন। না, আমি নিজে এসেছি। বুঝতে পেরেছি। মিস্টার ফাহিম, জি স্যার। আমার ময়লা জামা কাপড়গুলো মিস শিলাকে দিয়ে দিন। আমার মনে হয় আমার হবু শ্বশুর আমার ময়লা জামা কাপড়গুলো ধোয়ার জন্য তাদের কাজের ভুয়াকে পাঠিয়ে দিয়েছেন। মানে স্যার, উনি হচ্ছেন শিলা, নিজাম জোয়ারদার সাহেবের একমাত্র মেয়ে। উনি স্যার কাজের মেয়ে না। আমাকে দেখে কি আপনার কাজের বউ মনে হয়? আই এম সরি, অ্যাকচুয়ালি লং ডেস ইউএসএতে থাকতে থাকতে জিন্স টপ পরা মেয়ে দেখতে দেখতে এত বেশি ইউজ টু হয়ে গেছি, এখন এরকম বাঙালি ড্রেসে কোনো মেয়ে দেখলে তাকে কাজের বুয়া টাইপের একটা ফিল আসে। আই এম সরি। আপনি একটা ফালতু, আপনার ম্যানেজার একটা ফালতু। বাবা জাহিদ, তোমাকে একটা শিং মাছ দিই। শিং মাছ? হোয়াট ইজ শিং মাছ? শিং মাছ মানে শিং মাছ একটা ভালো মাছ, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর এই ভিটামিন আছে ভালো। নো নো আঙ্কেল, আমার জীবনে আমি অনেক মাছ খেয়েছি আর অনেক মাছের নামও শুনেছি, কিন্তু শিং মাছ, কোনো মাছের মাথায় শিং থাকে এটা আমি আজকে প্রথম জানলাম। স্যার, শিং মাছ হচ্ছে একটা দেশি মাছ। এটি আপনি মাগুর মাছের যমজ ভাই বলতে পারেন। অনেক পিচ্ছিল, ধরলে হাত ফসকে বের হয়ে যায়, তবে কাটা ফুটলে কিন্তু অনেক যন্ত্রণাদায়ক। মাই গড, দেন ইটস টু মাচ ডেঞ্জারাস। না স্যার, রান্নার পরে এটা খুবই শান্তশিষ্ট মাছ, তখন তার নড়াচড়া করার কোনো উপায় নেই এবং খুবই সুস্বাদু। আন্টি, আপনি আমাকে একটু মাছ দেন। মা, তুমি এক কাজ করো, কালকে না ওনার জন্য কচু ভর্তা বানাবা। কচু ভর্তা খেয়ে ওনার গলা চুলকালে ওনার মাথার ব্রেনটাও একটু খুলবে। হোয়াট ইজ কচু মিস্টার ফাহিম? আমি বলছি, কচু ইজ এ ভেরি টেস্টি ভেজিটেবল। ওয়ান টাইম ইটিং, লাইফ টাইম আফসোসিং। ওয়াও, আই ওয়ান্ট কচু। আন্টি, আমি আগামীকাল কচুর তরকারি চাই। না না স্যার, কচু খাওয়া যাবে না। শাট আপ মিস্টার ফাহিম। আন্টি, আপনি আগামীকাল কচু রান্না করবেন। আমি বাজার থেকে নিয়ে আসবো, রান্না করে। আচ্ছা, আপনার ম্যানেজার কি সবসময় আপনার সাথে সাথেই থাকবে? হ্যাঁ, মিস্টার ফাহিমই তো আমার সব কিছু ম্যানেজ করে, আর আমার কাজের শিডিউলগুলো উনি ঠিক করে দেয়। কি বলেন? তাহলে আমি আমার মনের কথা আপনাকে কি করে বলবো? আর আমরা দুজনকে জানবো বা কি করে? এটা তো আপনি ঠিক বলেছেন, এভাবে কখনো ভেবে দেখিনি। ইটস এ গুড লজিক। মিস্টার ফাহিম। ইয়েস স্যার। আমার শিলার সাথে কিছু কথা আছে, আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। কিন্তু স্যার। নো, ইটস অ্যান অর্ডার, প্লিজ। ওকে স্যার। থ্যাংক ইউ। চলুন আমরা ওই দিকটা গিয়ে বসি। ইয়া শিওর, লেটস গো। এখানেই বসুন। আপনি বসবেন না? না, আমার দাঁড়িয়ে কথা বলতেই ভালো লাগে। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো আমেরিকাতে কি করেন আপনি? আই হ্যাভ মাই ওন কোম্পানি। বাহ, বিজনেসম্যান। তো কিসের বিজনেস আপনার? We make different products like foods, cosmetics, groceries, electronics. আর ইউ ওকে? Yeah, I'm fine. ওকে,
তো আপনার কয় ভাই বোন? We are two siblings. Me and my younger sister. She is living in California with her husband. Oh, আপনি ঠিক আছেন তো? yeah. I'm fine. তো কি যেন বলতেছিলেন? আমি এটাই বলছিলাম আমার বোন ক্যালিফোর্নিয়াতে থাকে। Something is wrong here. My back is burning. কি বলছেন? চলবে কেন? আমি বুঝতেছি না, এখানে তো কিছু না। I don't know, but something is wrong here. Mr. Fahim? Yes, sir? Something is wrong here. My back is burning. এটা আপনি ইচ্ছা করে করেছেন তাই না? ইচ্ছা করে আমার স্যারকে পিঁপড়ার উপরে বসিয়েছেন। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, নিজের হবু জামাইকে কেউ কষ্ট দেয়? স্যার, আমি কিন্তু স্যার আপনাকে আগেই সাবধান করেছিলাম। আপনি তো আমার কথা শুনলেন না, উল্টো আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে বললেন। মিস্টার ফাহিম, আমি কি জানতাম এই মেয়ের মনে এত শয়তানি? স্যার, এর একটা ঝামেলা স্যার। আপনাকে একটা টিপস দিই, এই মেয়েদের থেকে একটু দূরে থাকবেন। মিস্টার ফাহিম, জ্ঞানের কথা বাদ দিয়ে যদি কোনো অন্য বুদ্ধি থাকে যেটাতে আমার ব্যথা কমবে, সেই বুদ্ধিটা দেন। স্যার, একমাত্র উপায় হচ্ছে আপনি এখন একটু ঘুমান। ভালো করে ঘুমালে, ঘুমটা ফ্রেশ হলে সমস্ত ব্যথা চলে যাবে স্যার। ট্রাই তো করতেছি, কিন্তু ঘুম তো আসতেছে না মিস্টার ফাহিম। জাহিদ সাহেব, এখন আপনার কি অবস্থা? এই কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন তাই না? আজব ব্যাপার, আপনি আমাকে এভাবে দোষারোপ করছেন কেন? আমি কি ইচ্ছা করে কিছু করেছি নাকি? আর উনি কি কানা নাকি? উনি ভালো করে দেখে বসবে না? আপনি ইচ্ছা করে আমার স্যারকে পিঁপড়ার বাসার উপরে বসিয়েছেন। কমন সেন্স নেই আপনার একটা? দেখেন, নিজেদের বোকামি থাকতে আমাকে দোষারোপ করবেন না। আমি আবারও বলছি, আমি ইচ্ছা করে কোনো কিছু করিনি। এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন কি জন্য এসেছেন বলেন? মা আপনাদেরকে খাওয়ার জন্য ডেকেছে। আন্টিকে গিয়ে বলুন আমরা আসছি। মিস্টার ফাহিম, আমার শরীরের যে অবস্থা, আমি উঠে বসতেও পারবো না। বেটার আপনি চান গিয়ে ডিনারটা করে আসেন। আর আপনি তো জানেনই আমি উঠে বসতে গেলে স্যার, বুঝতে পেরেছি আমি, আর বলতে হবে না। আমি যাচ্ছি স্যার। আচ্ছা, আপনি আসেন, আমি গেলাম। আপনি রেস্ট করুন স্যার। ওরে লাল পিঁপড়া। কি ব্যাপার, এভাবে একা একা বসে আছেন যে? স্যার রেস্ট নিচ্ছেন, তাই এখন করার মতো কিছু নেই। ও আচ্ছা, সকালে নাস্তা করেছেন? হ্যাঁ। আপনি তো তাহলে আজকে ফ্রি, তাই না? আপাতত ফ্রি, তবে স্যার প্রয়োজন হলে কল করবেন। আপনি ফ্রি থাকলে কিন্তু আমার সাথে গ্রামটা ঘুরে দেখতে পারেন। মাথা খারাপ? আপনি যেরকম ডেঞ্জারাস মেয়ে, আপনার সঙ্গে ঘুরতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে নিয়ে আসা। ভয় পাবেন না, আমি আসলে অতটাও খারাপ। তা কোথায় নিয়ে যাবেন? এই যে সামনে একটা নদী আছে, আমার যখন মন অনেক ভালো থাকে অথবা খারাপ থাকে, আমি ওইখানে কি একা একা বসে থাকি। তাই তো, আপনার প্ল্যান তো ফাঁস হয়ে গেল। আপনি আমাকে প্রথমে নদীর ধারে নিয়ে যাবেন, তারপরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিবেন। আমি তো সাঁতারও জানি না। আমার ইচ্ছা করতেছে আপনাকে একটা ইট দিয়ে মাথা ফাটাই দিই। আচ্ছা, আপনি সবসময় এমন রাগী মুডে থাকেন কেন বলেন তো? আহারে, আপনি রাগ করার মতো কথা বলবেন আর আমি রাখবো না, তাই না? শুনুন, একবার কারো উপর থেকে বিশ্বাস উঠে গেলে তাকে আবার বিশ্বাস করাটা খুবই কঠিন। একবার বিশ্বাস করেই দেখেন না, বললাম তো কোনো ক্ষতি করব না। না, আমি তো নদীতে যাব না। আচ্ছা ঠিক আছে, নদীতে যাওয়া লাগবে না, আমরা আশপাশটা ঘুরে দেখি। ঠিক আছে, সেটা করা যেতে পারে। চলো। আপনার স্যারকে আপনি কতদিন ধরে চেনেন? অনেক বছর। স্যার দেশে আসলে আমাকে কল করেন, তখন আমি সবসময় স্যারের সাথেই থাকি। আর যখন উনি চলে যায় তখন কি করেন? টুকটাক টিউশনই করি, ছাত্রছাত্রী পড়াই। বাহ, তার মানে আপনি টিচার? বলতে পারেন। আচ্ছা, আপনার স্যার তো পিএইচডি করা মানুষ, এত শিক্ষিত মানুষ এত বোকা হয় কি করে? এই যে শুনুন, আমার স্যার মোটেও বোকা না। হ্যাঁ, আপনার ইনোসেন্ট চেহারা দেখে আপনাকে বিশ্বাস করে ফেলেছিল।
আমার চেহারা কি ইনোসেন্ট নাকি? ইনোসেন্ট, তবে আপনি যে এত দুষ্টু সেটা কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আমি মোটেও দুষ্টু না, আমি অনেক সুইট আর কিউট একটা মেয়ে। আমিও সেটাই বলি, অনেক সুইট, কিউট এবং দুষ্টু একটা মেয়ে। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, পেয়ারা খাবেন? পেয়ারা? আপনাদের পেয়ারা বাগান আছে নাকি? গ্রামে কি আবার কারো নিজেদের বাগান থাকা লাগে নাকি? গাছে ফল দেখলে ঢিল মারবেন, ফল পড়বে, আর সেটা আপনার। তার মানে চুরি। এই যদি ধরা পড়ে যান বা ধাওয়া খান? আলা দুইটা পা দিছে কিসের জন্য? সোজা দৌড় দিবেন। আপনি কিন্তু ডেঞ্জারাস মেয়ে একটা। কেন, আপনি কি মনে করছেন শুধু শহরের মেয়ে ডেঞ্জারাস হয়? না, তা বলিনি। আমার সাথে চলেন। কোথায়? এত প্রশ্ন করেন কেন আপনি? চলেন। দৌড় দেন। মানে? আরে দৌড় দিতে বলতেছি, দৌড় দেন। কিছু বলবেন? তখন আমি আসলে আপনার হাত ইচ্ছা করে ধরি নেই। আপনি হামার মতো দাঁড়ায় ছিলেন, এই জন্য আপনার হাত ধরে দৌড় দিছি। এটা বলার জন্য এসেছেন? হ্যাঁ, আপনি যাতে আমার উল্টাপাল্টা কোনো কিছু না ভাবেন। আমি তেমন কিছু ভাবছি না। আমি জানি আপনি ভাবছেন এই মেয়েটা নিশ্চয়ই সুযোগ পেলে ছেলেদের হাত ধরে বেড়ায়, কিন্তু আমি মোটেও এরকম মেয়ে না। আমি তো মোটেও সেরকম কিছু ভাবছি না। কি, একটা সুন্দরী মেয়ে আপনার হাত ধরল আর আপনি কিছুই ভাবতেছেন না? আজব তো, ভাবলেও দোষ, না ভাবলেও দোষ। আচ্ছা আপনিই বলেন, কি করলে আপনি খুশি হবেন? আমাদের এখানে অনেক সুন্দর একটা নদী আছে, নৌকাও আছে। আপনি কি কালকে আমার সাথে ঘুরতে যাবেন? ঠিক আছে, জাহিদ স্যার সুস্থ হোক, তারপরে আমরা সবাই মিলে না হয় একসঙ্গে যাব। আমি আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করেছি। তাহলে ভেবেচিন্তে কাল জানাই। এত ভাবাভাবির কিছু নাই তো। আপনি কালকে যাবেন নাকি যাবেন না এটা ভাবতে ভাবতে আমার রাতে ঘুমই আসবে না। আপনি এখনই বলে দেন। তা কখন যেতে হবে? কালকে সকালে নাস্তার পর। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। গুড নাইট। গুড নাইট। আপনি মানুষটা কিন্তু আসলে অনেক ভালো। কি ব্যাপার মিস্টার ফাহিম, সারাদিন কোথায় ছিলেন আপনি? স্যার, ম্যাডাম আমাকে একটু গ্রাম ঘোরাতে নিয়ে গিয়েছিল। আপনাকে বেতন দিয়ে এখানে নিয়ে এসেছি কি গ্রাম ঘুরে বেড়ানোর জন্য? সরি স্যার। হোয়াট সরি? আপনি আমার কর্মচারী, আমি সারাদিন কি করছি না করছি, আমার কি হলো না হলো এটা খোঁজ খবর রাখাটা কি আপনার দায়িত্ব না? জি স্যার, আমি খুবই দুঃখিত স্যার, এরকম আর হবে না। এটা আপনার দায়িত্ব পালনের নমুনা? আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? আমার কর্মচারীর সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা কি আমার আপনার কাছ থেকে শিখতে হবে? শিক্ষা যে কারো কাছ থেকেই নেওয়া যায়, অন্তত ব্যবহার বা আচরণ নিজের থেকে দরিদ্র বা ছোট কারো কাছ থেকে শিখতে সমস্যা নেই। হোয়াট ননসেন্স! এখন কি আমার এই 2 টাকার গাইড প্লাস ম্যানেজারের কাছ থেকে বিহেভিয়ার শিখতে হবে? দরকার হলে শিখবেন। ম্যাডাম, আপনি থামুন। স্যার, আমি খুবই দুঃখিত, এরকম ভুল আমার আর কখনো হবে না। আজব তো, আপনি কেন সরি বলতেছেন? আপনার তো কোনো দোষই নেই, আমি তো আপনাকে জোর করে নিয়ে গেলাম। উনি আমার কর্মচারী, উনি আমার কমান্ড ফলো না করে কি আপনার কমান্ড ফলো করবে? উনি আপনার কর্মচারী হতে পারে, এই জন্য আপনি তাকে কিনে নেন নাই। ওনার নিজের স্বাধীনতা আছে। মিস্টার ফাহিম, জি স্যার। you are fired. I don't need you anymore. স্যার, স্যার প্লিজ স্যার। Don't you understand me? You are fired. Is that clear? আপনি আজই ঢাকা ব্যাক করবেন, আর ব্যাক করার টাইমে নিজের বেতন নিয়ে যাবেন।
আপনার মনটা খারাপ? কিছুটা। আমার জন্য আপনাকে অপমানিত হওয়া লাগলো। না না না, আপনি মানুষটা আসলেই অনেক ভালো। আপনিও অনেক ভালো মানুষ। আমি কখনো ভাবতেই পারিনি আমার জন্য আপনি জাহিদ স্যারের সঙ্গে তর্ক করবেন। কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করব না? আপনার কিন্তু অনেক সাহস, নইলে নিজের হবু স্বামীর সঙ্গে কেউ এরকম মাথা উঁচু করে তর্ক করে? হবু স্বামী মানে? আপনার কি ধারণা আমি ওনাকে বিয়ে করব? আমার কি কোনো ইচ্ছা অনিচ্ছা নাই? ম্যাডাম, বোকামি করবেন না। উনি আমেরিকায় থাকেন, তাছাড়া আবার অনেক টাকার মালিক, গ্রিন কার্ডও আছে। ওনাকে যে বিয়ে করবে তার তো রাজরানীর কপাল। যে মানুষ তার অধীনস্থ কারোর সাথে সুন্দর ভাষায় কথা বলে না, যার আচরণ এত ছোট লোকের মতো, সে যদি বাচ্চা হয়ে থাকে না, তাহলে তাকে বিয়ে করার আগে অন্তত 100 বার ভাবা উচিত। এরকম পাত্র কিন্তু সবসময় পাবেন না। আমার কিন্তু এবার সত্যি রাগ হচ্ছে, আর আপনি জানেন যে আমি রাগলে ডেঞ্জারাস হয়ে যান। হাসেন কেন? আপনি আমাকে কিছুটা হলেও চিনতে শুরু করেছেন। বাবা, তোমার বাবা মানে আমার বন্ধু কবে আসবো কিছু বলছে? এই তো আঙ্কেল, বাবা গতকালকে সন্ধ্যার ফ্লাইট ইউএসএ থেকে রওনা দিয়েছে। আশা করছি সব ঠিকঠাক থাকলে আজকে দুপুরের মধ্যে পৌঁছে যাবে। তাই? খুব ভালো। অনেক দিন পর আমার এই বন্ধুটার সাথে দেখা হবে, বুঝলা? বাবা, তুমি কি ফাহিম সাহেবকে দেখেছো? না তো। ফাহিম সাহেব চলে গেছেন, আমি ওনাকে চলে যেতে বলেছি। কি? উনি আমাকে না বলে চলে গেল? শিলা, একটু শুনবেন? আপনার সাথে আমার একটু কথা আছে। জি বলুন। আমার বাবা আজকে দুপুরে আপনাদের বাড়িতে আসছে, আর আমার আপনাকে মোটামুটি পছন্দ হয়েছে। আমি চাচ্ছিলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার বাবা মায়ের উপস্থিতিতে আমাদের এঙ্গেজমেন্টের কাজটা আজকে সেরে ফেলতে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ। বন্ধু বন্ধু, এইবার কিন্তু তুই অনেক বছর পরে আইলি। ভাবিরে নিয়ে আসলি না কেন? তোর ভাবির শরীরটা খুব খারাপ, তাই আসতে পারেনি। এঙ্গেজমেন্টে আমি একলাই আসলাম, আর বিয়েতে তোর ভাবি আসবে। তাহলে তো খুব ভালোই। তাহলে আর দেরি করে লাভ কি? সবাই যখন আসি, এঙ্গেজমেন্টের কাজটা সেরেই ফেলি। না আঙ্কেল, আমি এই বিয়েতে রাজি না। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কিন্তু মা, আমার এবং তোমার বাবার ইচ্ছে তো তোমাদের দুজনের বিয়ে হোক। না আঙ্কেল, কারো ইচ্ছা পূরণের জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমার ছেলের দোষ কি মা? আপনার ছেলে মানুষকে মানুষের মতো সম্মান দিতে পারে না। আমি আমার ছেলেকে সৎ এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছি। মা, আমার ছেলে কাউকে অপমান করবে বা কাউকে ছোট করে কথা বলবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ আঙ্কেল, এই কদিন আপনার ছেলে জাহিদের যে আচরণ আমি দেখেছি, এরপরে কোনোভাবে তার সাথে সারা জীবন পার করা আমার জন্য সম্ভব না। আমার ছেলে জাহিদ? মা, তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি বাবা, সমস্ত বিষয় আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনি আপনি ঢাকা চলে গিয়েছিলেন? হ্যাঁ, বাবাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাদের বাড়িতে নিয়ে আসতে গিয়েছিলাম। বাবা? আমি আপনার বাবার বন্ধুর ছেলে। তাহলে উনি কে? ও, জাহিদ হচ্ছে আমার খুব ভালো বন্ধু। আমেরিকাতে আমরা দুজন একসঙ্গেই থাকি। তো দেশে পাত্রী দেখার খবর শুনে ও আমার সঙ্গে আসতে চাইলো। বন্ধুকে ছেড়ে কি করে আসি, তাই ওকেও সঙ্গে করে নিয়ে এলাম। তা তো কাহিনী করার কি দরকার ছিল? হুমা, কাহিনী আমি কোথায় করলাম? কাহিনী তো করলেন আপনি। মানে আপনি যখন আমাকে যাচাই বাছাই করার জন্য পরীক্ষার আয়োজন করলেন, তখন আমি ভাবলাম আমিও তো আপনাকে যাচাই বাছাই করে দেখতে পারি। আমারও তো আপনাকে যাচাই করার অধিকার আছে, তাই না? তাই বলে আপনি নিজের বন্ধুকে পাত্র সাজিয়ে আনবেন? প্রশ্নপত্র ফাঁস হলে তো যে কেউ পাশ করতে পারে, তাই ভাবলাম পরীক্ষার আগে প্রশ্নের সেটটা একটু পাল্টে দিয়ে দেখি। আর আপনি তো ভাবলেন আপনার প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে, তাই আমিও আমার প্ল্যান বদলে ফেললাম। কি? আমার সাথে এত বড় চালাকি? একটু চালাকি না করলে তো আপনার ভেতরে মানুষটাকে চিনতে পারতাম না। আমার আপনাকে পছন্দ হয়নি, আমি আপনাকে বিয়ে করব না। এই যে শুনছেন? আমি একটু আসছি। এই যে রেগে আছেন আমার উপর? হ্যাঁ, অনেক। তো কি কারণে রেগে আছেন? চালাকি করেছি সেজন্য, নাকি নিজে বোকা সেজে গেছেন সেজন্য?
আমি মোটেও বোকা না। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক পাগল, দুই বোকা। এই দু ধরনের মানুষ কখনো স্বীকারই করতে চায় না যে তারা পাগল অথবা বোকা। জানেন, আপনি চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি। তো এখন যদি বিয়েতে রাজি না হন তাহলে তো আবার চলে যেতে হবে। গেলে যান, আমি তবু আপনাকে বিয়ে করব না। ঠিক আছে, গেলাম। আমি কিন্তু সত্যি রেগে যাচ্ছি। আচ্ছা, ভালো বিপদে পড়লাম তো। গেলেও দোষ, থাকলেও দোষ, তাহলে কি করব আমি? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এটা কি আমার শাস্তি? হ্যাঁ, শাস্তি। আচ্ছা, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকা যায়? তাহলে কাছে আসেন, কথা দেন, আর কখনো আগে ছেড়ে কোথাও যাবেন না। কথা দিলাম, আর কখনো আপনাকে ছেড়ে যাব না। দেখেন, আকাশের চাঁদটা অনেক সুন্দর না? হুম, আমার পাশে দাঁড়িয়ে থাকা এই চাঁদের চেয়ে বেশি সুন্দর না। আপনি মানুষটা না আসলেই ভালো না। হুম, সেটা অবশ্য আমি জানি আমি ভালো না। কি আসলে? ভালো না বলে মানতে হবে নাকি?